Hi there, welcome back to English at Dumission. আজকে পড়াবো প্রোনাউন ইন ডিটেইলস। এবার একটু ডেফিনেশন দিয়ে প্রত্যেক প্রকার প্রোনাউনের ডেফিনেশন দিয়ে তার উদাহরণটা আমরা একটু দেখার চেষ্টা করব। ফার্স্ট, ইট ইজ দি পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসবে। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন ইজ আ প্রোনাউন দ্যাট রিপ্লেসেস আ পারসন আর আ থিং। ঠিক আছে, তাকে আমরা কি করব? পার্সোনাল প্রোনাউন বলবো। সাধারণত আই, উই, ইউ, হি, শি, ইট, দে এই 7টিকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। এই 7টি প্রোনাউনকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। 7টি কি কি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ঠিক আছে, এখন আমি যদি একটু উদাহরণে বলি, I like বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি। তাহলে এই আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। উইটা পার্সোনাল প্রোনাউন। আবার যদি বলি শি হ্যাজ ডান ইট, সে এটা করেছে, শি পার্সোনাল প্রোনাউন। আমি যদি বলি দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, এখানে পার্সোনাল প্রোনাউন। আমি যদি বলি ইট লুকস ওকে, এখানে ইটটাও কিন্তু আমার পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে যে 7টি প্রোনাউনের কথা বলছি এখানে আই, উই, ইউ, শি, হি, ইট, দে এই 7টি প্রোনাউনকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। ঠিক আছে, নেক্সট, পার্সন অনুসারে পার্সোনাল প্রোনাউনকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন। অর্থাৎ এই পার্সোনাল প্রোনাউনকে আবার পার্সন ভেদে 3 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট পারসনে অন্তর্ভুক্ত যারা তাদেরকে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন যারা তাদেরকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, থার্ড পারসন যারা তারা হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স অফ থার্ড পারসন। একটু ডিটেলসে যদি বলি, গ্রামারের ভাষায় যিনি বলেন তিনি হলেন ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন হিসেবে ব্যবহৃত প্রোনাউনগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন। যেমন আই, উই, ফার্স্ট পারসনকে আই, উই। সোজা কথায় এত ডেফিনেশন না দিয়ে এভাবে মনে রাখা যায়, ফার্স্ট পারসন হচ্ছে কি আই এবং উই। তাহলে এই দুটোকে আমরা পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন বলবো। আর সেকেন্ড পারসন হচ্ছে কি ইউ, দ্য, তুমি বা তোমরা, তুই বা তোরা। তাহলে এই দুটো হচ্ছে কি সেকেন্ড পারসন। আর আছে কি থার্ড পারসন। একটা জিনিস এখানে মনে রাখো যে সেকেন্ড পারসন সবসময় বলে, এবং যাকে বলা হয় তিনি হলেন সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন হিসেবে ব্যবহৃত প্রোনাউনগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন্স অফ সেকেন্ড পারসন, যার ভিতরে এই দুটোই বিদ্যমান। এরপরে দেখো পার্সোনাল প্রোনাউন অফ এখানে দেখো পার্সোনাল প্রোনাউন্স অফ থার্ড পারসন, অর্থাৎ থার্ড পারসন হিসেবে থার্ড পারসনের পার্সোনাল প্রোনাউনগুলো আসলে কারা। সে হচ্ছে কি, যেমন হি, শি, ইট, দে, এখানে এই 4টাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স অফ থার্ড পারসন। ঠিক আছে, অর্থাৎ এরা থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল। এখন থার্ড পারসনের কথা যখন আসে তখন কিন্তু আমাদের একটা কনফিউশন থাকে, সেটা কি যে আসলে থার্ড পারসনে তো সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, তাহলে ব্যাপারটা কি, তাদের ফর্মটা কি, এগুলো একটু জানার দরকার আছে। তাহলে আমরা এখন একটু জানবো যে নাম্বার, পারসন এবং কেস অনুসারে এই পার্সোনাল প্রোনাউনের রূপের কি কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো কীরকম? এরকম যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে নমিনেটিভ, কেস হিসেবে আমরা এটাকে আলোচনা করেছি। কেস মানে হচ্ছে কারক। এখন এখানে নমিনেটিভ মানে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ যেই ফর্মটা প্রোনাউনের সাবজেক্ট হিসেবে বসে তাকে আমরা নমিনেটিভ ফর্ম বলি, বা ফার্স্ট পারসনের সাবজেক্টিভ ফর্ম বলি। আর অবজেক্ট হিসেবে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর পজিটিভ ফর্ম হিসেবে বা অধিকার প্রকাশ করে এরকম ফর্ম হিসেবে যেটা বসে সেটা হচ্ছে আমাদের পসেসিভ ফর্ম। এখন এখানে একটা বিষয় খেয়াল করো যে এই ফার্স্ট পারসনে আছে কে? আই, এই আইয়ের আই এবং উই। এখন আইটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এটা কিন্তু সবসময় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। আই লাইক ইউ, আই ওয়েন্ট দেয়ার ইত্যাদি।
আবার অবজেক্টিভ ফর্ম হি লাইকস মি, দে হেল্প মি, এখানে মি কিন্তু অবজেক্টিভ ফর্ম অর্থাৎ অবজেক্ট হিসেবে বসেছে, অর্থাৎ নমিনেটিভ ফর্ম সাবজেক্ট হিসেবে বসে আর অবজেক্টিভ ফর্ম সব সময় অবজেক্ট হিসেবে বসে বাক্যের। আর আরেকটা আছে কি পজেসিভ ফর্ম, যেটা দ্বারা পজেশন প্রকাশ করা হয়, মাই, আরেকটা আছে কি মাইন্ড। এখানে মাইন্ডটাকে ডাবল পসেসিভ বলা হয়, ঠিক আছে। তো ফার্স্ট পারসনের তিনটা অবস্থান হচ্ছে কি নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। সিঙ্গুলারে সেটা হচ্ছে কি আই নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম এবং মাইন এরা হচ্ছে কি পসেসিভ ফর্ম। এগুলো দ্বারা আমাদের পজেশন প্রকাশ করা হয়। উইটার সাবজেক্টিভ ফর্ম, আজটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আওয়ার এবং আওয়ার্স এই দুটো হচ্ছে আমার পজিটিভ ফর্ম, যেটা এখানে প্রকাশ করা হয়েছে। যেমন আমরা এইটা হচ্ছে নমিনেটিভ হচ্ছে আই, অবজেক্টিভ হচ্ছে মি, পজিটিভ হচ্ছে এই দুটো। আবার এখানে হচ্ছে কি নমিনেটিভ হচ্ছে ওই, এখানে অবজেক্টিভ হচ্ছে আস, আর এখানে এই পজিটিভ হচ্ছে এই দুটো, ঠিক আছে। এবার আসো সেকেন্ড পারসন সম্পর্কে। সেকেন্ড পার্সনের কিন্তু দুটো ফর্ম আছে, একটা সিঙ্গুলার ফর্ম আর একটা প্লুরাল ফর্ম, ঠিক আছে। সিঙ্গুলার ফর্ম কি নমিনেটিভ ফর্ম হচ্ছে ইউ আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। তাহলে সেকেন্ড পারসনের সিঙ্গুলার ইউ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম দুটোই কিন্তু সেম, অর্থাৎ নমিনেটিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম এর দেখতে একই রকম। আর পসেসিভ ফর্ম, ইয়োর্স পসেসিভ ফর্ম, এটা দুটোই হচ্ছে পসেসিভ ফর্ম। আর প্লুরালের ক্ষেত্রে যদি আমরা বুঝাই ইউ মানে তোমরা বা তোরা বা আপনারা, তাহলে ইউ সাবজেক্টিভ ফর্ম, ইউ অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো ফর্মই সেম। আর দ্য ইয়োর এবং ইয়োর্স এই দুটো হচ্ছে পসেসিভ ফর্ম। এবার আসো থার্ড পারসন। থার্ড পারসনের সিঙ্গুলার কি আছে স্ট্যাটাস, প্লুরালের স্ট্যাটাস। সিঙ্গুলারে আছে সাবজেক্টিভ হি, শি, ইট, আর এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হার, ইট, আর এটার পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, হার, ইট, হিজ, হার্স, ইটস। আর এদের প্লুরাল ফর্ম হচ্ছে কি দে, দের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে বা নমিনেটিভ ফর্ম হচ্ছে দে, আর দেমটা হচ্ছে কি, দেমটা হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম, আর দেয়ার্স আর দেয়ার এই দুটো হচ্ছে আমার পসেসিভ ফর্ম। অর্থাৎ আমরা যতগুলো প্রোনাউনের কথা বলেছি সেই প্রোনাউনগুলোকে পার্সন, নাম্বার এবং কেস অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে তারা তিন ধরনের হয়ে যায়: পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন্স অফ সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন্স অফ থার্ড পারসন। সেগুলোর আবার দুটো ভাগ আছে। ফার্স্ট পারসনের দুইটা ভাগ সিঙ্গুলার এবং প্লুরাল ভাগ, সেকেন্ড পারসনের দুইটা ভাগ সিঙ্গুলার এবং প্লুরাল, থার্ড পারসনের দুটো ভাগ সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। সিঙ্গুলার ফর্মের ভিতরে আই আছে সাবজেক্টিভ বা নমিনেটিভ হিসেবে, যেটা সাবজেক্ট হিসেবে বসে সবসময় সেন্টেন্সের। এটার অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ ফর্ম মাই বা মাইন। উই হচ্ছে নমিনেটিভ, এটার অবজেক্টিভ হচ্ছে আস, এটার পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার এবং আওয়ার্স। ইউ সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমার ইউ আর পসেসিভ হচ্ছে ইয়োর এবং ইয়োর্স এই দুটো। এগেইন প্লুরালে যদি আমি যাই তাহলে ইউ দ্বারা এবং ইউ দ্বারা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম মানে নমিনেটিভ ফর্ম, যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, আর ইয়োর এই দুটো হচ্ছে আমার পসেসিভ ফর্ম। আবার যদি বলি থার্ড পারসনের ক্ষেত্রে, সেখানে সিঙ্গুলারে কে আছে হি, শি, ইট, এরা নমিনেটিভ ফর্মে আছে। এদের অবজেক্টিভ ফর্ম আছে হিম, হার, ইট, এদের পসেসিভ ফর্ম আছে হিজ, হার, ইট অথবা হিজ, হার্স, ইটস। আর প্লুরাল ফর্মে আছে কি, প্লুরাল ফর্মে আছে দে হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, তার পসেসিভ হচ্ছে দেয়ার এবং দেয়ার্স, ঠিক আছে। এখন N.B এটা দ্বারা আমরা নোটা বেন বলি, মানে বিশেষ দ্রষ্টব্য। পার্সোনাল প্রোনাউনগুলোর সাবজেক্টিভ গ্রুপে যেমন আই, ইউ, হি, শি, ইট, দে সাধারণত সেন্টেন্সের প্রথমে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে এরকম যে পার্সোনাল প্রোনাউনগুলো নমিনেটিভ যে ফর্ম রয়েছে সেই নমিনেটিভ ফর্ম মানে সাবজেক্টিভ ফর্ম সেন্টেন্সে সবসময় সাবজেক্ট হিসেবে বসে, আর অবজেক্টিভ ফর্ম সবসময় অবজেক্ট হিসেবে বসে। আর কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার প্রকাশ করতে পজিটিভ ফর্ম বসে, ঠিক আছে। এখন আমি একটু যদি সেন্টেন্সে দেখি তাহলে কি দেখবো, এখানে দেখো দেওয়া আছে আই ডোন্ট নো হোয়াট টু ডু, এখানে আই কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এটা ফার্স্ট পারসন, তাহলে পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পারসন সাবজেক্ট বা নমিনেটিভ কেস হিসেবে বসে এখানে। ইট ইজ ট্রু দ্যাট হি ইজ অনেস্ট, হিটাও কিন্তু সাবজেক্টিভ ফর্ম, ইটটাও কিন্তু সাবজেক্টিভ ফর্ম। উই আর গোয়িং দেয়ার লেটার, এখানে উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, নমিনেটিভ কেস, পার্সোনাল প্রোনাউন, ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম। আইটা, ইউটা, হিটা, শিটা এই সবগুলো কিন্তু
এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন যেটা নমিনেটিভ ফর্ম, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন নমিনেটিভ ফর্ম, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নমিনেটিভ ফর্ম, শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নমিনেটিভ ফর্ম। এটা সবাই সেন্টেন্সের শুরুতে বসেছে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। অর্থাৎ পার্সোনাল প্রোনাউনগুলোর নমিনেটিভ ফর্ম অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম হয়, মানে সাবজেক্ট হয় সেন্টেন্সের, ঠিক আছে। অন্যদিকে পার্সোনাল প্রোনাউনগুলোর অবজেক্টিভ যেমন মি, আস, ইউ, হিম, হার, ইট, দে, দেম সাধারণত অবজেক্ট হিসেবে বসে, এবং প্রিপোজিশনের পরেও যদি অবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন বসে তাহলে সেটা এই অবজেক্টিভ ফর্ম বসে। এখন কথা হচ্ছে কি যে আমি একটু দেখি এই সেন্টেন্সগুলো থেকে যে যেটা একটু আগে বলেছি, অর্থাৎ নমিনেট পার্সোনাল প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে বসলে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে, অবজেক্ট হিসেবে বসলে অবজেক্টিভ বা অবজেক্ট হিসেবে বসলে অবজেক্টিভ ফর্ম বসে। এখন আমি দেখি দি বল হিট হার ইন দি ফেস, এখানে হিট এই হার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে, অর্থাৎ এটা আমার অবজেক্ট। সরি, আই শোড হিম দি বুক, আমরা অবজেক্ট বের করেছিলাম কিভাবে, ভার্বকে, মূল ভার্বকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে আমি যদি এখানে বলি দি বল হিট করেছিল কাকে, হুম, আনসার কিন্তু হার, এই হারটা এখানে দেখছি অবজেক্ট হিসেবে বসে, অতএব এটা অবজেক্টিভ ফর্ম। এবার যদি বলি আই শোড হিম দ্য বুক, এখানে হিমটাও কিন্তু অবজেক্ট হিসেবে বসেছে। আমি যদি প্রশ্ন করি আই শোড হুম, কাকে দেখিয়েছিলাম, হিমকে, তাহলে হিমটাও কিন্তু আমার এখানে অবজেক্ট, এটাও থার্ড পারসন সিঙ্গুলার যার অবজেক্টিভ ফর্ম বসছে এখানে। তারপরে আই হ্যাভেন্ট সিন হার, আমি দেখিনি, কাকে দেখিনি, হারকে দেখিনি, তাহলে হারটাও কিন্তু এখানে অবজেক্ট, অর্থাৎ এটাও অবজেক্টিভ ফর্মে আছে। ক্যান ইউ গিভ মি সাম মগ কেক, ক্যান ইউ গিভ, তুমি কি দিতে পারো, কাকে দিবে, আমাকে, এই আমিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট হিসেবে বসছে। মাই মাদার ওয়াশড মি উইথ কোল্ড ওয়াটার, মা আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছিল, তাহলে এখানে ওয়াশড হুম, কাকে ধুয়ে দিয়েছিল, গোসল করিয়ে দিয়েছিল, ভিজিয়ে দিয়েছিল, আমাকে, তাহলে মিটা হচ্ছে এখানে অবজেক্ট যেটা ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম, নমিনেটিভ ফর্ম। আই হোপ দে হ্যাভন্ট গন উইদাউট মি, এখানে আই হোপ আমি আশা করি, কি আশা করি, কাকে আশা করি, কার কথা প্রার্থনা করি, তার কথা, এখানে দেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসছে। সরি, আই হোপ হোয়াট, আমি কি চিন্তা করি বা কি আশা করি বা কি প্রার্থনা করি, সেটা হচ্ছে কি দে হ্যাভ নট গন উইদাউট মি, এখানে দে কিন্তু সাবজেক্টিভ হিসেবে বসছে, আই সাবজেক্ট হিসেবে বসছে, এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য এর সাবজেক্ট হিসেবে বসলে সেটা সাবজেক্টিভ ফর্ম হয়। আর এখানে উইদাউটটা হচ্ছে আমার প্রিপোজিশন, যেটা আমরা রুলের ভিতরে বলেছি, এই প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে যেটা বসবে সেটাও অবজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে। তাহলে প্রিপোজিশনের পরে আমরা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দেখতে পাচ্ছি এখানে। যদি বলি আই এম টায়ার্ড অফ হিম, তাকে নিয়ে আমি খুব বিরক্ত এখানে বা ক্লান্ত, এখানে অফটা প্রিপোজিশন, হিমটা হচ্ছে অবজেক্ট এবং সেটা অবজেক্টিভ ফর্ম হিসেবে বসছে, ঠিক আছে। যেমন হি রোট অ্যাবাউট হার, সে তার সম্পর্কে লিখেছিল, এখানে অ্যাবাউটটা প্রিপোজিশন এবং হারটা হচ্ছে আমার কি, হারটা হচ্ছে আমার অবজেক্টিভ হিসেবে অবজেক্ট হিসেবে বসেছে, প্রোনাউন শি এর অবজেক্টিভ ফর্ম। নেক্সট যদি আমি দেখি পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম এর দুটি রূপ আছে, একটা হচ্ছে কি, অর্থাৎ যে কথা বলেছিলাম যে পসেসিভ ফর্ম প্রোনাউনের দুটি ফর্ম আছে, সেগুলো কি কি, একটা হচ্ছে মাই, একটা হচ্ছে আওয়ার, আর একটা হচ্ছে ইয়োর, আরেকটা হচ্ছে হিজ, আরেকটা হচ্ছে হার, একটা হচ্ছে দেয়ার, ইটস। এরা সাধারণত কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের ন্যায় ব্যবহৃত হয়। অর্থাৎ যে কথা বলা হচ্ছে, একটু আগে আমি বলেছিলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম, অর্থাৎ পজিটিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং ওই নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে, সেগুলো হয়ে যাবে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এদেরকে আমরা আবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলতে পারি, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভগুলো মূলত পার্সোনাল প্রোনাউনের পজিটিভ ফর্ম থেকে, 3 নম্বর যে ফর্মটা আছে সেই ফর্ম থেকে এসেছে। অর্থাৎ যদি আমি বলি দিজ আর আওয়ার বুকস, এখানে একটু অ্যানালাইজ করো, এখানে বুকসটা হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে বসে আছে আওয়ার, তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝাচ্ছে, তাহলে এটা পজিটিভ, এটা দ্বারা অধিকার প্রকাশ করা হচ্ছে, পজেশন প্রকাশ করা হচ্ছে, তাহলে এখানে আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে আর কিন্তু পজিটিভ প্রোনাউনও বলতে পারো, কিন্তু এটা আসলে বলে না, আমরা এটা দ্বারা পজেশন প্রকাশ করি বিধায় এটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি, বা প্রোনোমিনাল প্রোনাউন থেকে সৃষ্টি হয়েছে বিধায় এদেরকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলতে পারি। দিস ইজ মাই বুক, এখানে মাই বুকের ভিতরে বুকটা হচ্ছে আমার নাউন, আর সেটাকে এই যে মাই তার পিছনে বসে তার সম্পর্কে দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, এটা হচ্ছে অধিকার প্রকাশ করছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ।
একইভাবে দেয়ার বুকস, দেয়ারটাও কিন্তু বুকসকে মডিফাই করেছে, দেয়ারটাও এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর দেয়ার ইজ হার বুক, এখানে হার বুক, এখানে হার শব্দটাও কিন্তু বুককে মডিফাই করেছে এবং এটা পসেসিভ ফর্মে আছে। তাহলে পসেসিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন সেগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে কি? প্রোনাউন থেকেই সৃষ্টি। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি? প্রোনাউন থেকে সৃষ্টি। আরেকটা রূপ হলো দেখো, সেটা ওকে, অপর রূপ হলো মাইন আওয়ার্স, অর্থাৎ মাই থেকে মাইন, এটা ডাবল পসেসিভ। আওয়ার থেকে আওয়ার্স, এটাও ডাবল পসেসিভ। আর একটা ইয়োর থেকে ইয়োর্স, এটাও ডাবল পসেসিভ। আর হিজ থেকে হিজ, হিজ থেকে হিজ, এটাও ডাবল পসেসিভ। হার থেকে হার্স, এটাও ডাবল পসেসিভ। এখানে দেয়ার থেকে দেয়ার্স, এটাও ডাবল পসেসিভ। অর্থাৎ এগুলো মূলত কোনো কিছুর গুরুত্ব বা কোনো কিছুর উপরে জোর প্রকাশ করতে আমরা ব্যবহার করি, অর্থাৎ অবশ্যই নিশ্চিতভাবে তার বা তাদের এই অর্থ প্রকাশ করি। যেমন এগুলো ভার্বের পরে বসে এবং প্রোনাউনের কাজ করে, সেজন্য এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, যদি নাউনের পূর্বে বসে এগুলো, অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবা যে পসেসিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর যখন এগুলো ভার্বের পরে বসবে অর্থাৎ নাউনের পূর্বে বসবে না, তখন এরা পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, নাউনকে মডিফাই করলে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না থাকে একা একা বসে ভার্বের পরে, তখন কিন্তু এরা কি? এরা পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, অল সেট। নেক্সট আমরা এবার একটু দেখতে চাই কিছু উদাহরণ। এখানে দিস বুক ইজ মাইন অ্যান্ড দ্যাট পেন ইজ ইয়োর্স। এখানে দিসটা কিন্তু একটা প্রোনাউন, আমরা সেটা পরে যাবো অ্যাডজেক্টিভ। এই মাইনটা হচ্ছে আমার পসেসিভ প্রোনাউন, কারণ এরপরে কিন্তু অন্য কোনো নাউন নেই। আবার দ্যাট পেন ইজ ইয়োর্স, এর পরেও কিন্তু নেই, তাহলে এটা পসেসিভ প্রোনাউন। ভার্বের পরে বসছে, ইজ ভার্বের পরে বসছে, ইজ ভার্বের পরে বসছে, তাহলে এরা কি? এরা পসেসিভ প্রোনাউন। আবার দিস ম্যাঙ্গোস আর আওয়ার্স অ্যান্ড দোজ বানানাস আর দেয়ার্স, এই আওয়ার্সটা হচ্ছে, আওয়ারের পরে কিন্তু কোনো নাউন নেই, আওয়ার কান্ট্রি, দেয়ার কান্ট্রি ইত্যাদি নেই কিন্তু, তাহলে এরা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এই দুটো হচ্ছে আমার কি? পসেসিভ প্রোনাউন। ওকে, এবার আসো পার্সোনাল প্রোনাউন। যে নাউনের পরিবর্তে বসে সে নাউনের নাম্বার, জেন্ডার এবং পার্সন অনুসারেই পার্সোনাল প্রোনাউনের নাম্বার, জেন্ডার ও পার্সন নির্ধারিত হয়। সোজা কথা, এখানে একটা জিনিস মনে রাখবা যে আমরা যে এইখানে এই পার্সোনাল প্রোনাউনের পরিবর্তে যে নাউনের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা বসাচ্ছি পরবর্তীতে, সেই প্রোনাউনটার ফর্মটা কিন্তু এইখানের পার্সন, নাম্বার, জেন্ডার অনুযায়ী হবে। এখানে মাই সিস্টার আছে, এটা মাই সিস্টার কি? আমার বোন, এটা হচ্ছে থার্ড পার্সন, তাহলে সেই অনুযায়ী কিন্তু সিস্টারকে ফিমেল, তাহলে জেন্ডার কি হচ্ছে? হার। দি গেস্টস শো দেয়ার কার্ডস অ্যাট দি গেট, এখানে দি গেস্ট কিন্তু সাবজেক্ট এবং এটা প্লুরাল নাম্বার এদের, এই কারণেই কিন্তু দেয়ার বসিয়েছি আমরা। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এখানে মাইটা কিন্তু আই সাবজেক্ট অনুযায়ী বসিয়েছি। উই হ্যাভ ডান আওয়ার, এই আওয়ারটা কিন্তু এই সাবজেক্ট উই অনুযায়ী বসিয়েছি। সোজা কথা যেটা এখানে বলা হয়েছে, পার্সোনাল প্রোনাউন যে নাউনের পরিবর্তে হয় সেই নাউনের নাম্বার, জেন্ডার ও পার্সন অনুসারে পার্সোনাল প্রোনাউনের নাম্বার, জেন্ডার ও পার্সন নির্ধারিত হয়। এখানে দেখো, এখানে কিন্তু মাই সিস্টার সাবজেক্টিভ ফর্ম, সেটা অনুযায়ী কিন্তু প্রোনাউন বসেছে হার। গেস্টস প্লুরাল, প্রোনাউন বসেছে কি? দেয়ার। আই সাবজেক্ট, প্রোনাউন বসেছে কি? মাই। উই সাবজেক্ট, প্রোনাউন বসেছে কি? আওয়ার। অর্থাৎ সাবজেক্টিভ ফর্মের সাথে মিল রেখে তাদের পার্সন, নাম্বার, জেন্ডার অনুযায়ী পরবর্তীতে সেটার পার্সন, নাম্বার, জেন্ডার ফিক্স করতে হবে। এরপরে দেখো, সরি, ওকে, ইটস ফাইন। দি রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন। এখন আমরা আসবো রিফ্লেক্সিভ এবং ইমফ্যাটিক প্রোনাউন নিয়ে কথা বলবো। আমাদের পার্সোনাল প্রোনাউন শেষ। রিফ্লেক্সিভ অ্যান্ড পার্সোনাল ইমফ্যাটিক প্রোনাউন্স, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন এটা আবার কি, আর ইমফ্যাটিক প্রোনাউন এটা আবার কি? পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মের সাথে সেলফ এবং সেলফস যুক্ত করে যে প্রোনাউন গঠন করা হয় তাদেরকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। এতক্ষণ কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম সম্পর্কে কথা বলেছি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে কি? এমন একটা প্রোনাউন যার শেষে সেলফ এবং সেলফস যুক্ত হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ,
প্লুরালের ক্ষেত্রে সেলফস। আর এই সেলফ এবং সেলফস পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ বা পসেসিভ ফর্মের সাথে যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে আমরা রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন বলবো। একটু পার্থক্য আছে দুটোর ভিতরে, আমরা এবার দেখব। যেমন এক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এটা একটা ইনফরমেশন। যেমন আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, এই দেমসেলভস কিন্তু হেল্প ভার্বের অবজেক্ট, তাহলে এটার সাবজেক্ট হচ্ছে কে? দোজ। এই দোজকে মিন করেছে দেমসেলভস, তাহলে এই দুটোর ভিতরে একটা মিল আছে, এজন্য আমরা এটাকে রিফ্লেক্সিভ বলছি। নেক্সট, রিনা স হারসেলফ ইন দ্য মিরর, এখানে রিনাকে মিন করেছে হারসেলফ এবং শেষে কিন্তু হারের সাথে সেলফ আছে। হি শুড গিভ হিমসেলফ মোর টাইম, হিমসেলফ হিমের সাথে সেলফ যুক্ত হয়েছে, তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে গেছে। আবার দি ওল্ড লেডি ওয়াজ টকিং টু হারসেলফ, এখানে হারের সাথে সেলফ যুক্ত হয়েছে, তাহলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে গেছে। তাহলে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ বা পজিটিভ ফর্মের সাথে সেলফ যুক্ত হলে দেমের সাথে সেলফ, হারের সাথে সেলফ, হিমের সাথে সেলফ, হারের সাথে সেলফ যুক্ত হয়ে আমরা সব কি করেছি? রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করে ফেলেছি। এবার আরেকটু ডিটেলসে যেতে চাই, সেটা হচ্ছে কি দি রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন্স। আসলে পার্সোনাল প্রোনাউন এর এটা একটু আগেই বলে দিয়েছি, অবজেক্টিভ এবং পজিটিভ ফর্মের সাথে সেলফ এবং সেলফ যুক্ত করে আমরা কি করি? আমরা রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন্স গঠন করে থাকি। এক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ওকে ফাইন, যেটা আমরা একটু আগে বলেছি, আমরা এটা রিপিট হয়েছে, এটা আমাদের আর দরকার নেই। এবার আমরা একটু এখানে দেখি যে ফর্মেশন অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। তো ফর্মেশন অফ রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কিভাবে গঠিত হয়, ঠিক আছে? যদি আমরা দেখি, একটু আগে যে কথা বলেছি, মাইটা হচ্ছে পসেসিভ ফর্ম, তার সাথে যুক্ত হয়েছে সেলফ, মাই সেলফ। ইয়োর পসেসিভ, তার সাথে সেলফ যুক্ত হয়েছে ইয়োর সেলফ। হিম এর সাথে যুক্ত হয়েছে সেলফ, হিমসেলফ। আমরা কিন্তু সিঙ্গুলার নিয়ে কথা বলছি, এদিকে প্লুরাল নিয়ে পরে কথা বলবো। হারের সাথে যুক্ত হয়েছে সেলফ, হার সেলফ। এখানে ইটের সাথে যুক্ত হয়েছে সেলফ, এখানে ইট সেলফ। এবার আসি প্লুরালের সাথে, দেম এর সাথে সেলফস যুক্ত হয়েছে, দেম সেলফস। ইয়োর এর সাথে সেলফস যুক্ত হয়েছে, প্লুরাল, দেম সেলফস, ইয়োর সেলফস। আওয়ার এর সাথে সেলফস যুক্ত হয়েছে, প্লুরাল, তাহলে আওয়ার সেলফ। তাহলে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মের সাথে সেলফ এবং সেলফ যুক্ত করেই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করে থাকি। এখন একটু খেয়াল করো যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্মের সাথে সেলফ, অর্থাৎ আই এর সাথে মাই, উ এর সাথে আওয়ার, পসেসিভ ফর্ম এর সাথে সেলফ এবং সেলফ যুক্ত করে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করি, ঠিক আছে? এবার আসো একটা কথা এখানে একটু আমরা যেটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু তারপরে এটা আগে চলে আসছে, যেহেতু ওয়ান শব্দটার সাথে যদি সেলফ যুক্ত হয় তাহলে ওয়ান সেলফ হয়, সেই ওয়ান সেলফটাও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? এরপরে আসো রিফ্লেক্সিভ ফর্মের গঠনটা একটু ডিটেলস এখানে আছে, আমরা একটু দেখতে চাই। সেটা হচ্ছে কি উদাহরণের মাধ্যমে, সেন্টেন্সে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি গঠন নিয়ে, এখানে দেওয়া আছে সিম্পলি, আরও সোজা করে তোমরা একটু দেখতে পারো। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার নিয়ে এবার আমরা কথা বলবো, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ইউজড when the subject and the object refer to the same person or thing, একই ব্যক্তি বা বস্তু, তাকে বোঝানোর জন্য যে প্রোনাউনটা ব্যবহার করা হয় পরবর্তীতে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ সেলফ এবং সেলফস যুক্ত। এখন এক্সাম্পলে যদি দেখি, আই স মাই সেলফ, এখানে মাই সেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। হি হার্ট হিমসেলফ, রিফ্লেক্সিভ। এখানে দে গেভ দেমসেলভস মাচ ট্রাবল, এখানে দেমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবিনা মেড হারসেলফ আ স্যান্ডউইচ, এখানে হারসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যখন বসতে পারে, সেক্ষেত্রে প্রিপোজিশনের অবজেক্ট এবং ভার্বের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, অর্থাৎ রিফ্লেক্সিভের কোনো চেঞ্জ নেই। অর্থাৎ আমি যদি বলি যে এখানে হি টুক কেয়ার অফ হিমসেলফ, এখানে অফটা হচ্ছে আমার প্রিপোজিশন। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, অ্যাবাউট প্রিপোজিশন। আই লুকড অ্যাট প্রিপোজিশন। আই ওয়াজ থরলি অ্যাশেমড অফ মাইসেলফ, এখানে অফটা প্রিপোজিশন। এরপরে দেখো হিমসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, অর্থাৎ যাকে মিন করেছে সেই সাবজেক্টকে মিন করেছে। তো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যেটা বসেছে সেটাও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ হি এর পরিবর্তে অফের প্রিপোজিশন, হি এর পরিবর্তে হিমসেলফ, টেল মি
এখানে টেলটা ইউটা উজ্জ্বল আছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য ইয়োর সেলফ। আই লুকড অ্যাট মাই সেলফ, আইয়ের পরিবর্তে মাই সেলফ। এখানে আইকে মিন করার জন্য এখানেও মাই সেলফ ইউজ করেছে, এবং সবগুলো কিন্তু এই প্রিপোজিশনের পরে বসে। সোজা কথা, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে যে অবজেক্ট হিসেবেও রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্ট সম্পর্কে যে অ্যাডেড ইনফরমেশন সেটা। এখন ইউ ডোন্ট লুক ফ্রেশ ইয়োর সেলফ, এই ইউকেই মিন করেছে ইয়োর সেলফ দ্বারা, তাহলে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দি চেয়ারম্যানকে মিন করেছে অ্যানাউন্সড দি নিউজ হিমসেলফ, এই হিমসেলফও কিন্তু এই সাবজেক্টকে মিন করেছে। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। এবার কিছু ইনফরমেশান, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যখন তুমি ইউনিভার্সিটি বা বিসিএস বা অন্য কোনো জবের জন্য ট্রাই করবা, তখন কিন্তু তোমার এই ইনফরমেশানগুলো জানা, মুখস্থ রাখতে হবে, সোজা কথা। অর্থাৎ এতক্ষণ যা বলেছি সেখান থেকে সব কিছু মনে না রাখলেও ভবিষ্যতে কোনো একদিন এগুলো মনে রাখতে হবে। এগুলো আমার জবের জন্য খুবই দরকার, চাকরি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই দরকার। তো অ্যাভেইল, একটা জিনিস খেয়াল করো যে অ্যাভেইল, অ্যাবসেন্ট, প্রাইড, এক্সপার্ট, অ্যাড্রেস, এই ভার্বগুলোর পরে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। সব সময় এই ভার্বের পরেই বসে রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউন এইগুলো না দেই তাহলে কিন্তু সেন্টেন্স ইনকারেক্ট সেন্টেন্স, এটা হবে না, এটা নিয়ম সিদ্ধ, এখানে দিতেই হবে। এই কারণে অ্যাভেইলডের পরে দেখো মাইসেলফ বসেছে, অ্যাবসেন্টেডের পরে হিমসেলফ বসেছে, প্রাইডের পরে ইয়োরসেলফ বসেছে, গার্লের পরে প্রাইডসের পরে হারসেলফ বসেছে, হি উইল এক্সার্ট হিমসেলফ, এক্সার্টের পরে হিমসেলফ বসেছে, অ্যাড্রেসের পরে হিমসেলফ বসেছে। তাহলে এই ভার্বগুলো স্পেসিফিক ভার্ব ভাই, এই স্পেসিফিক ভার্বগুলোর পরে সব সময় কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, মনে থাকবে। এবার আসো আরও কিছু একটু আছে, একটু আমরা খেয়াল করি। দেখো আবার অ্যাকুইট, অ্যাডাপ্ট, জাস্ট, অ্যাড্রেস, বিহেভ, তারপরে কন্ডাক্ট, এনজয় ইত্যাদি ভার্বগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করবে বা করে। অর্থাৎ এই যে ভার্ব এনজয়েড, তারপরে আছে কি হি ডিড দি প্রিজনার কন্ডাক্ট, হাউ ডিড দি প্রিজনার কন্ডাক্ট হিমসেলফ, এখানে কন্ডাক্ট, এখানে অ্যাকুইটেড, এখানে অ্যাডাপ্টেড, জাস্ট, এখানে এনজয়েড, এখানে কন্ডাক্ট, তারপরে ওকে। এই ভার্বগুলোর পরে কি হয়েছে দেখো, এই এনজয়েডের পরে আওয়ার সেলফস বসেছে, এই কন্ডাক্টের পরে হিমসেলফ বসেছে, এই অ্যাকুইটের পরে হিমসেলফ বসেছে, অ্যাডাপ্টেড এর পরে হারসেলফ বসেছে, এখানে অ্যাডজাস্টের পরে মাইসেলফ বসেছে, এখানে এনজয়েডের পরে আওয়ার সেলফস বসেছে, এখানে কন্ডাক্টের পরে হিমসেলফ বসেছে। তাহলে এই ভার্বগুলোর পরে এরা সবসময় অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে গ্রহণ করে, ঠিক আছে। যেমন আমি যদি বলি উই এনজয়েড, আমরা এনজয় করেছিলাম আওয়ার সেলফস, নিজেরা নিজেদেরকে নিয়ে এনজয় করেছিলাম, তাহলে এখানে অবজেক্ট হিসেবে যা বসে এটা সব কিন্তু অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, এখানে যত রিফ্লেক্সিভ প্রোনাউন সব রিফ্লেক্সিভ প্রোনাউনই অবজেক্ট, এই সবগুলো হচ্ছে আমার একসাথে অবজেক্ট। অর্থাৎ এই ভার্বগুলো অবশ্যই অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে গ্রহণ করবে, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ আরেকটি জিনিস খেয়াল করো যে উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন্স উইথ বাই, আমরা বাইয়ের সাথে কি করি? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। কেন ব্যবহার করি? টু সে দ্যাট সামওয়ান ডাজ সামথিং উইদাউট হেল্প ফ্রম আদার পিপল, কেউ অন্য কোনো পিপলের কাছ থেকে, অন্য কোনো এজেন্ট বা অন্য কোনো সোর্স থেকে সাহায্য গ্রহণ করা ছাড়াই কোনো একজন কাজ নিজে নিজে করছে, সেই নিজে নিজে করছে, এই বিষয়টাকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি বাইয়ের পরে। কিন্তু প্যাসিভ ভয়েসে বাই না, কিন্তু এটা যেমন হি ওয়াজ ডুইং দি ওয়ার্ক বাই হিমসেলফ, নিজে নিজে কাজটা করছিল সে। দি গার্ল ওয়াজ সিঙ্গিং বাই হারসেলফ, নিজে নিজে গান গাচ্ছিল। দে ওয়ার প্লেয়িং বাই দেমসেলফ, তারা নিজে নিজেই খেলা করছিল। মাই মাদার কুকড রাইস বাই হারসেলফ, মা নিজে নিজেই রান্না করেছিল ভাত। তাহলে এখানে কিভাবে কাজটা করেছে তা প্রকাশ করার জন্য বাইয়ের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে, সোজা কথা। এরপরে দেখো এই ভার্বগুলোর পরে অ্যাফোর্ড, অ্যাপ্রোচ, ব্রিং, কমপ্লেইন,
কনসেন্ট্রেট, ফিল, keep, relax, member, rest, something, stand, take, wonder, worry, etc. ভার্বগুলোর পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। অর্থাৎ এতক্ষণ বসেছি যে ওই ভার্বগুলোর পরে রিফ্লেক্সিভ বসে, এই ভার্বগুলোর পরে প্রোনাউন হিসেবে রিফ্লেক্সিভ বসে, বাইয়ের পরে কিভাবে কাজ করা হচ্ছে সেটা প্রকাশ করতে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এখন বলছি কি এই ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সিভ বসে না, অর্থাৎ তোমাকে কনফিউজ করে দিবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এগুলোর পরে আমি কখনো রিফ্লেক্সিভ বসাবো না। যদি আমি বলি হি কিপস হিমসেলফ অ্যাওয়ে, নো, এটা ভুল, হি কিপস হিম। আই ফিল মাইসেলফ আনওয়েল, নো, এই ফিলের পরে মাইসেলফ বসবে না, কাটা, আই ফিল আনওয়েল। টেক অ্যান আমব্রেলা উইথ ইয়োর সেলফ না, উইথ ইউ। আবার ইউ শুড, এখানে ইউ শুড নাও রিল্যাক্স, ইউ শুড নাও রিল্যাক্স ইয়োর সেলফ, ঠিক আছে, এখানে ইয়োর সেলফ বসবে না, এখানে কি বলছে ইউ শুড নাও রিল্যাক্স, এখানে আবার ইয়োর সেলফ আনার কোনো দরকার নেই। অর্থাৎ এই ভার্বগুলো মুখস্থ রাখতে হবে, এই ভার্বগুলোর পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না, না, না। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনো ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে না। একটা ভেরি গুড ইনফরমেশন, সেটা হচ্ছে কি আমরা অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভকে পেয়েছি, কিন্তু সাবজেক্ট হিসেবে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। যদি কেউ বসায় তাহলে সেটা ভুল। এটা কোথায় আসবে? ওই যে 4টা অপশন থাকবে যে সমস্ত পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে সেন্টেন্স কারেকশনের ভিতরে, সেখানে তুমি ভুল করে ফেলবে। তাহলে ইনকারেক্ট কি, কামাল অ্যান্ড মাইসেলফ হবে না, সাবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ বসবে না, মাইসেলফ পরিবর্তে আই হবে। কামাল অ্যান্ড আই ডিড দি ওয়ার্ক, এটাও হতে পারে, অথবা কামাল অ্যান্ড আই মাইসেলফ ডিড দি ওয়ার্ক, এটা হতে পারে, কিন্তু কামাল অ্যান্ড মাইসেলফ হবে না, রহিম অ্যান্ড হারসেলফ হবে না, উই অ্যান্ড দেমসেলফস হবে না, কারণ সাবজেক্ট সাবজেক্টিভ ফর্মে হবে। অর্থাৎ একটা পার্সোনাল প্রোনাউন এবং বা নাউন, তার সাথে আর একটা রিফ্লেক্সিভ প্রোনাউন চলে আসবে সাবজেক্ট হিসেবে, অথবা এককভাবে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, নো, এ কথা একদমই গ্রহণযোগ্য নয়, এটা করা যাবে নো, না। এরপরে আসো ইমপ্যাথিক প্রোনাউন। ভেরি সিম্পল, ইমপ্যাথিক প্রোনাউনটা আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনের কথা আমরা এতক্ষণ শুনলাম। রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা আসলে কোনো কাজ করার ক্ষেত্রে গুরুত্ব নিজে করেছে এটা প্রকাশ করা হয়। আর ইমপ্যাথিক প্রোনাউন কি, কোনো কাজটা নিজেই করেছে এটা বোঝানোর জন্য আমরা ইমপ্যাথিক প্রোনাউন ব্যবহার করি। দেখতে কীরকম? একই। সেলফ এবং সেলফস যুক্ত প্রোনাউনগুলো যখন ভার্বের পরে বসবে তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ভার্বের পরে বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন কোনো সেন্টেন্সের মেইন ভার্বের পরে বসবে তখন তারা রিফ্লেক্সিভ 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 প্রোনাউন। আর যখন তারা সেন্টেন্সের সাবজেক্টের পরে বসবে, অর্থাৎ ভার্বের আগে বসবে, কখন সাবজেক্টের পরপর যখন বসবে তখন তারা রিফ্লেক্সিভ থাকবে না, তখন তারা এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে। কি হবে? এমফ্যাটিক প্রোনাউন। যেমন আই মাইসেলফ ডিড দি ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছি, আমি নিজেই অঙ্কটা করেছি। তাহলে এখানে কিন্তু মাইসেলফ বসেছে কোথায়? এটা হচ্ছে আমার ভার্ব, এই ভার্বের আগেই বসছে, অর্থাৎ সাবজেক্টের পরপরই কিন্তু এই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা এখন এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে। এটা কিন্তু আমি আর এমফ্যাটিক প্রোনাউন বলবো, এটাকে আমি এখন আর রিফ্লেক্সিভ বলবো না। আবার দেখো করিম হিমসেলফ, এই সাবজেক্ট করিম, তারপরে হিমসেলফ বসছে, এটাও কিন্তু রিফ্লেক্সিভ নয়, এটা এমফ্যাটিক। তাহলে শুধু সেলফ বা সেলফ দেখলেই আন্দাজে রিফ্লেক্সিভ বলে দিব না। সব কথা ঠিক আছে, এতক্ষণ যা বলেছি, পার্থক্য আছে একটু। রিফ্লেক্সিভ প্রোনাউন যখন ভার্বের পরে বসবে তখন তারা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যখন সাবজেক্টের পরে বসবে তখন তারা এমফ্যাটিক প্রোনাউন। দ্যাটস ইট। তাহলে আই সাবজেক্ট, তারপরে বসেছে মাইসেলফ, এটাও রিফ্লেক্সিভ, এটাও এমফ্যাটিক প্রোনাউন। দে দেমসেলভস এমফ্যাটিক, মাই মাদার হারসেলফ এমফ্যাটিক, দি হাউস ইটসেলফ, এটাও এমফ্যাটিক। সাবজেক্ট 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 সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের পরে যখন সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউনগুলো বসবে তখন তারা রিফ্লেক্সিভ থাকবে না, তখন তারা এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে। ঠিক আছে?